বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম শঙ্খচক্রধরম বিষ্ণু দ্বিভুজমৃত বাসসম প্রারম্যে কর্মণাঙ্গিত পুণ্ডরিকম শরদ্দুলি ওম সর্বমঙ্গল মঙ্গল্যে বরণ্যে বরদম শুভম নারায়ণং নমস্কৃতম সর্বকর্মাণি সিদ্ধয়ে ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণহেতবে পার্বতী পুত্রায় গণেশায় নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে বরণ্যে বরদম শুভম নারায়ণ নমস্কৃতম সর্বকর্মাণি সিদ্ধয়ে ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তারৈক্যরিষ্টিনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু ওং বেতালাষ্টপিশাচ রাক্ষসাস্তু শ্রীশ্রীবাপসর্বন্ধু দেশে বৈষ্ণবাস্ত্রীনতারিতা ওম কয়ানশ্চিত্র ইতি নিকৈশ্য মহাবামদেব ঋষি বিরাট গায়ত্রী চন্দ্র শান্তিকরমণি পাঠে বিনিয়োগ ওম সুরাস্তামভিসঞ্জন্তু ব্রহ্মা বিষ্ণু শিবদয়া বাসুদেব জগন্নাথ ত্রাহি শঙ্কার্ষণ বিজয়তে প্রদ্যুম্ন লৌহ রগ্নিশ্চ বাই নৈদিদতা বরুণ পবনাশ্চ দনদান্য সমাগতা ওম কীর্তির্লক্ষ্মী দিতির্বিদা বুদ্ধির্লজ্জা সমাতুষ্টি বুদ্ধির্লজ্জা ভবন্তুষ্ট কান্তিশ্চ মাতরম ঋষয় মুনয় কাবদেব মাতা হেতব দেবপত্নী দিতার নাগা যক্ষ রক্ষস বেদবারগা অনানি সর্বস
Thank you.
আসেনি আর লোকনাথের গাই জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান। লোকনাথের গাই জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান। হঠাৎ চোখে আলোর ধারা, সুখে দোলায় প্রাণ, মধুর লাগে শুনি যখন তারি নাম গান। লোকনাথ 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 লোকনাথের গাই জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান। তাকে ডেকে
লোকনাথের কৃপা বরদান। নামে মন্ত্র আলোর সেই পথে যেন জীবনে হয় পুণ্য স্নান। যেন জীবনে হয় পুণ্য স্নান। নামে মন্ত্র আলোর সেই পথে যেন জীবনে হয় পুণ্য স্নান। তার মহিমা জীবের হিতে ভক্তেরা পায় তার বরদান। ভক্তেরা পায় তার বরদান। নামে মন্ত্র আলোর পথে হয় পুণ্য স্নান, ভক্তেরা কুড়ায় তাই তার বরদান। লোকনাথ 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 লোকনাথের গাই জয়গান। পরম গুরু লোকনাথের কৃপা বরদান। হঠাৎ চোখে আলোর ধারা সুখে দোলায় প্রাণ, মধু লাগে শুনি যখন তারি নাম গান। লোকনাথ 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 লোকনাথের গাই জয়গান। পরম গুরু লোকনাথের কৃপা বরদান। লোকনাথ লোকনাথের গাই জয়গান।
জয় 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 রাধে, জয় গুরুগিরি, জয় জয়। Thank you.
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পটে ও কৃষ্ণ গোপিকা কান্ত রাধা কান্ত বৃন্দাবনেশ্বরী বিশ্বমানস ধাম দেবী ভগবতী হরি কীর্তন শব্দের অর্থটা কি? কেন আমরা কীর্তন করি? আজকে ভারতবর্ষের ঘরে ঘরে হরিনাম হয়, আপনারা বলুন এই হরিনামে কি আজ সমাজ সুন্দর হয়ে গেছে? না। মানুষ যত জীবনে শিক্ষার হার বাড়ছে, ভারতবর্ষে তত বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। কথাগুলো শুনবেন। এত হরিকথা যদি হয় ঘরে ঘরে, আজকে বুড়ো মা ফলের ঘরে বাস করে কেন বাবা? হরিনাম কীর্তনটা হচ্ছে যাহা কিছু শ্রবণ করিলে হৃদয়ের কলুষ নাশ হয়ে কৃষ্ণ চৈতন্য প্রেম হৃদয় উদ্ভব হয়ে থাকেই বলে আজকে আমরা শ্রীগুরু বন্দনা করে প্রথম হচ্ছে, এটার নাম হচ্ছে কলি। কলি শব্দের অর্থ হচ্ছে যা প্রস্ফুটিত হয়ে গেল। আর আজকে যিনি ভগবান সেই হরিনাম যজ্ঞের আয়োজন করছেন, শুভ অধিবাস শব্দের অর্থ হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হবে অধি যুগবাস। অধি শব্দের অর্থ হচ্ছে আবাহন, বাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। অর্থাৎ পূর্বের যোজনাকে আনয়ন করে তার সঙ্গে ভক্তি এক লক্ষ প্রাণে নিযুক্ত হওয়ার সমীপে তাকে বলে শুভ অধিবাস। দেখা যাক হয়তো 10 মিনিট 15 মিনিট লেট হতে পারে, ক্ষমা করবেন। এই অধিবাসের পদগুলো যদি আপনারা বসে বসে শুনেন, গোল চারটা হয়ে যাবে। এটা 1 ঘন্টা 2 ঘন্টা কীর্তন নয় বাবা। এই হরিনাম কীর্তন হচ্ছে সমাজ কল্যাণ, হরিনাম কীর্তন হচ্ছে সমাজ সংস্কৃতি। তিনি হলেন বাংলাদেশের সুনামগঞ্জ সাব ডিভিশন, লাউড়ি পরগনা, শ্রীহট্ট ডিস্ট্রিক্ট নবগ্রাম। সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যার নাম হচ্ছে পনাদিত গ্রাম। সেখানে দেখবেন ওই পঞ্চতত্ত্বের ডান দিকে চাপ দাঁড়িয়ে বুড়ো গোসাই, যিনি গৌধরীর জন্মের 52 বছর আগে যিনি ধরাধামে এসেছেন। এসে কি দেখছেন? আমরা তো আর কলকাতার কীর্তনী নয় যে বেশি সঙ্গ দিয়ে গান করবো, চল অল্প রাখো।
কলির জীব, প্রতিটি কলির জীব দুরাগ্রস্ত জীব। আস্তে আস্তে তিনটা বস্তুর কারণে মানুষ মহান হতে পারে না। আমাকে একটু সময় দিবেন। তিনটা বস্তুর কারণে মানুষ মহান হতে পারে না। তিনটা বস্তু কি জানেন? প্রথম, মানুষ তার অধঃপতিত হয়ে একটা বস্তু যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করে সেটার নাম হচ্ছে হিংসা। তারপর নিন্দা, আর তারপর হচ্ছে অভিমান। আমি বড়। আপনি এখানে আলিপুর কতদিন থাকবেন? আমি ধর্মনগর কতদিন থাকবো? আপনি যাকে নিয়ে আপন ভাবছেন, আমি বড় ভাবছেন, তারা কিন্তু একদিন আপনাকে পানি দিয়ে চলে যাবে। আজকে যদি আপনার এত সুন্দর দাঁত, এত সুন্দর দাঁত, এই দাঁতটা যেদিন পড়ে যাবে, সেদিন যদি চলে যাবে, যৌবনও চলে যাবে, সব চলে যাবে। এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই ছেলেটা আমার, সব কিছু আমার। মহাজন বললেন, সব কিছু তোমার, তুমি কার? তুমি কার হয়ে জগতে এসেছ? এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর ঘর করলেন, দরজা রাখলেন কেন? দরজা যখন রেখেছেন, মনে রাখবেন এই বাড়ি আপনার নয়, কারণ এই দরজা দিয়ে একদিন চারজনে কাঁধে করে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। তাই কলিজীবের দুর্দশা দর্শন করে অদ্বৈত প্রভু বললেন, নারী ঘরে অখিলেশ সমাজা সর্বধে অদ্বৈত প্রভুর বয়স তখন মাত্র 11 বছর। 11 বছর বয়সে শ্রী অদ্বৈত প্রভুর 11 বছর বয়সে অদ্বৈত প্রভু দেখলেন কলিজীবের ক্ষতি করে দেয়। কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন গো যে আমি খুব সুখী মানুষ, আমি খুব শান্তিপ্রিয় মানুষ, কেন আপনার এত দুঃখ? এই জগতে এই জগতে জন্মগ্রহণ করে এত সুন্দর কীট পতঙ্গ পাখিগুলি জন্মগ্রহণ করিতে করিতে, খুব মন দিয়ে শুনবেন, এত সুন্দর মানুষ জন্ম পেয়ে আপনার দুঃখ কেন? আপনি কি জগতে নিয়ে এসেছেন যা হারিয়ে পেয়েছেন? এখানে আপনার মধ্যে তো কিছু নেই। আপনি কয়েকদিন অতীত পূর্বে এসেছেন, এখানে থাকবেন, আপনার একটু দুঃখ কেন? তাই মহাজন বললেন, কৃষ্ণ বলি জয় জীবী ঘরে বসি, 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 সংসার মহাতাপে বারণ, সংসার মহাতাপে বারণ, সংসার মহাতাপে বারণ, সংসার মহাতাপে বারণ, কৃষ্ণ বলি জয় জীবী। পার্থিব ধন সম্পদ, আমরা ধনী কাকে বলি গো মা? আমরা ধনী বলি, হ্যালো হ্যালো, আমরা ধনী বলি যার ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সুন্দর বাড়ি আছে। কিন্তু আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, পার্থিব ধন সম্পদ নহে মোর জীবন, কৃষ্ণ প্রেম ধন বিনা
মাতিও না, দারিদ্র জীবন দরিদ্রকে যার বাড়িতে গিয়ে দেখবেন হরিভক্ত নাই, যার বাড়িতে গিয়ে দেখবেন কৃষ্ণ ভক্ত নাই, যার বাড়িতে গিয়ে দেখবেন ভগবানের পরিচর্যা নাই, সেই মানুষটাই হচ্ছে জগতের মধ্যে নিতান্ত গরিব মানুষ। আজকে কৃষ্ণগণের ধনী আমার এই বাড়ির দাদা, যিনি হরিনাম কীর্তনের আয়োজন করছেন, আর ওনার আয়োজনে আমরাও এসেছি। তাই আজকে অদ্বৈত প্রভু যখনই দেখলেন এই কলির জীব দুরাগ্রস্ত জীব, তখন অদ্বৈত সংকল্প করলেন, আমার নাম যদি অদ্বৈত হয়ে তোমাকে আনবই আনবো। একদিন ভাগবত শ্লোক পাঠ করতে গিয়ে হঠাৎ পেয়ে গেলেন, তুলসী দলমাত্রেণ জলুষ্য চুরুকেন বা বিক্রিণীতে সমাত্মনাং বক্তব্য বক্তবৎসল। এক গণ্ডূষ জল, আস্তে আস্তে এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র যদি কোন ভক্ত যদি ভক্তিভাবে ভগবানের চরণে অর্পণ করে, ভক্তবৎসল ভগবান এখান ভক্তের নিকটে বিছিয়ে যান। আনন্দে আত্মহারা হয়ে অদ্বৈত প্রভু স্থির করলেন। অদ্বৈত প্রভু তুলসীটা কখন দিয়েছিলেন জানেন বাবা? অদ্বৈত প্রভু তুলসীটা দিয়েছিলেন দাপর লীলা শেষ হয়ে আসছে, কলির প্রথম সন্ধ্যা, ঠিক 2:30 প্রভাতকালে গোবিন্দের চরণে তুলসী অর্পণ করছেন। ওই সময় কি গান গাই? আমরা গর্ব করে বলতে পারি 41 বছর। আমার কীর্তন শুরু হয়েছে ক্লাস 3 থেকে 9 বছর বয়সে। আর যার কৃপায় আমি এই গান কীর্তনে জগতে এসেছি, তিনি হলেন আমার গর্ভধারণী মা। কিন্তু আমার একটা দুর্ভাগ্য, আমার 4 বছর বয়সে আমার মা আমাকে বুকে নিয়ে রাত্রিবেলা আমাকে বললেন, তুমি দেশে দেশে গান গাইবে, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ বিভিন্ন জায়গায় গান করবে, কিন্তু আমি তোমাকে দেখবো না। ওই বলে আমার মা 4 বছর বয়সে আমাকে ছেড়ে জন্মের মতো চলে গেলেন। আমি এই মাতৃবাক্য রক্ষা করতে আজকে ভারত বাংলাদেশের যত জায়গায় কীর্তনে যাই, আমি মায়েদেরকে খুব বেশি লক্ষ্য করি কীর্তনে। কীর্তনটা হলো, আজকে দাদার বাড়িতে কীর্তন করে যদি এই গ্রামের যদি কারো যদি একটু ভক্তির সঞ্চার না হয় এবং সমাজ যদি সুন্দর না হয়, একটা ছেলে যদি তার মায়ের প্রতি ভক্তি না হয়, আস্তে একটা ছেলে যদি তার বড় মায়ের প্রতি শ্রদ্ধা না হয়, একটা ছেলে যদি তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, এটা কীর্তন নয়। কীর্তন বলতে বুঝবেন না আপনারা শুধু নাচ আর গান। কীর্তনটার সৃষ্টি হয়েছে আজ থেকে দ্বাদশ শতকে কীর্তন সৃষ্টি হয়েছে। যিনি প্রথম লিখনি লিখেছিলেন
তিনি হলেন আমাদের বৈষ্ণব পদকবি জয়দেব। তিনি লিখেছিলেন গীত গোবিন্দ গুরু। এরপরে 1400 শতকের প্রথম কবি হলেন বিদ্যাবতী। আর 1400 শতকের শেষ ভাগে যিনি এসেছিলেন তিনি হলেন আমাদের রাধা গোবিন্দর বিষয়ক যিনি আলোচনা করেছিলেন, তিনি হলেন বিজয়চন্দ্র। আমার জীবনে বাসনা হলো আমি প্রতিটি জায়গায় কীর্তন করব, একটি সন্তানের যেন তার পরিবারকে যেন সুন্দর করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমার হরিনাম। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামটা কোন জায়গায়? কেউ বলে বৃন্দাবন, কেউ বলে নবদ্বীপ, কেউ বলে গয়া, কেউ বলে কাশী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিত্য ধাম হচ্ছে মায়ের শ্রীচরণ। মনে রাখবেন। আর আজকাল হরিনাম কীর্তন হচ্ছে, মানুষ শিক্ষায় উন্নত হচ্ছে, কিন্তু আমরা কীর্তন করতে যখন যাইব মা, আমাদের কোলে জড়িয়ে ধরে অনেক মায়েরা কাঁদে যে ওই মা 5টা সন্তানের মা হয়েও এক মুষ্টি আহার করল। তাহলে আগে জানতে হবে পুত্র কয় প্রকার। পুত্র হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে উত্তম পুত্র, একটা হচ্ছে মধ্যম পুত্র, একটা হচ্ছে অধম পুত্র, একটা হচ্ছে পুত্র মূত্র। পুত্র পুত্র নামক নরক থেকে উদ্ধার করে যেজন, সেজন হচ্ছে পুত্র। বাস্তব ভগবান হচ্ছেন এই বিশ্বের মধ্যে প্রথম আমার পিতা মাতা। আর ওই পিতা মাতাকে যারা ভোজনা করে না, তারা কোটি জন্ম বৃন্দাবনে রাধা গোবিন্দকে সেবা করলেও কোটি জন্ম তার নরকে। এই অদ্বৈত প্রভু যখনই দেখলেন কলির জীব, দুরাগ্রস্ত জীব, কোনো করে শান্তি নাই। কেন শান্তি নাই? অর্থাৎ ভগবানকে ভুলে গেছে। বিষয়ে যুগে সন্দীপনে তুলসী পত্র অর্পণ করছেন। আমি বেশি বিলম্ব করবো না, কীর্তনের আসল দুটি কথা আপনাদের কাছে পরিবেশন করছি। অধিবাসকে জেনে আনতে হলে যেতে হবে বৃন্দাবনে। অধিবাসী তো মাত্র 4টা গান, কিন্তু আপনারা অনেক গুণী জ্ঞান এখানে বসে আছেন। আপনাদের কাছে আমি খুব কিছু শুনি, কিন্তু কথাগুলো খুব স্মরণ করে রাত্রে ঘুমানোর সময় বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে চিন্তা করবেন কি পদ শোনেন। আপনারা আমাকে বিচার করবেন, আমার কাছে কিছু নেই। আমি আরেকজনের গান গাচ্ছি, আপনারা কি সুসেন না না ভুল করবেন। আপনারা শুনতে এসেছেন সুসেন বৈদ্যের দলের প্রতীক শ্রীকৃষ্ণ চৈতন্য। অদ্বৈত প্রভু তুলসী অর্পণ করছে আর রাধারানী বৃন্দাবনে প্রবেশ করছে। ভালোবাসা, রাধা গোবিন্দের ভালোবাসা, এই ভালোবাসা যদি আমাদের প্রত্যেকের প্রয়োজন, এই ভালোবাসা প্রত্যেকের প্রয়োজন। আমাদের ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার আগে কীর্তন শোনা,
তার কারণ হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তার মধ্যে বিভ্রান্তিকর। তারা প্রেম জানে, প্রেমের ডেফিনেশন কি? প্রেম কাকে বলে? একজনকে দেখেই বলে তোমাকে মান, তুমি মান, জীবন যৌবন সব দিয়েছি, তুমি বললে কি করবে? তুমি বললে আমি মরে যাবো। মনে রাখবেন, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কোথা থেকে উৎপত্তি হয়েছে? করেছি ছাস, দিবসও যদি না ছিল যখন তখনও করেছি মাস। মৃত্তিকার উপরে দলের বসতি তাহার উপরে দেব, তাহার উপরে রীতি বসতি তাহাকে যাবে। এ তো সহজ বাবা, প্রেম ভালোবাসা। রাধারানী, আমি কতদিন এই শিক্ষা মন্দির থেকে প্রায় 5,000 ভক্ত। আমি বলেছিলাম আপনারা প্রত্যেক ছেলে মেয়েকে শুধু শিক্ষা দান করবে না, শিক্ষার সঙ্গে প্রকৃত সুন্দর একটা পবিত্র মানুষও আরো শিক্ষা দান করবে। আমরা তো এখন প্রতিটি মানুষ, বিশেষ করে আমরা শিক্ষা দান করছি যে শিক্ষায় অর্থ উপার্জন করা যায়, কিন্তু যে শিক্ষায় মা বাবাকে শেষের দিনে প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, এই শিক্ষা কিন্তু আমরা সন্তানকে দেব। এই জন্য প্রতি মা আজকে আমাদের ধর্মনগরে 3-4টা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কেন বাবা? তারপরে ভগবানকে সত্যি দিচ্ছে তরুণ বগ যুগবান। বগ শব্দের অর্থ হচ্ছে মা, বান শব্দের অর্থ হচ্ছে দীক্ষা। আর একজন হচ্ছেন পরমেশ্বর ভগবান, অনাদি আদি গোবিন্দ, তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যের মালিক। তাহলে আমরা কীর্তনকে বুঝতে হবে, ভালোবাসা কাকে বুঝতে হবে। তাই আপনাদের কাছে অতি অল্প সময় আমি একটা নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। ওই বাসাতে যেদিন পূর্ণা শুরু হবে, আপনারা ঠিক সকালে আসবেন, সময় মতো আসবেন, 10টার ভিতরে আসবেন। দেখবেন ওই পূর্ণার দিনে যে কীর্তনটা হবে আপনাদের কাছে, আমি আশাবাদী আপনারা সবাই আসবেন। দেখবেন অধিবাস 7টা গান, কিন্তু এক একটা পদ পরিবেশন করলে ভুল হয়ে যায়। রাধারানী কি দিয়ে ভালোবেসেছিলেন প্রাণ গোবিন্দকে? সোনার সহচরী না করে চাতুরী সে হতে দেব উত্তর কানুর পিড়িতে কিংবা তার মনতি কোথায় থাকার পর চলে কোন বাবনে তাকে কোন স্থানে শূন্যগণকে বা কারোর সঙ্গে সখী কয়ে সার দেখি নই রাখার স্বরূপ কইবেকে অনুরাগের চুরি বইসে মনে করি জাতির বাকি রসে। অনুরাগ কি গো? অনুরাগের ভালোবাসাটা কি? বাচ্চা কথা বলেন। অনুরাগ শব্দের অর্থ কি গো? আজকে আপনার মাসিমার বাড়িতে আমি যাবো কালকে, আপনার মনে হলো যে সুশীল বুদ্ধ কীর্তনী আমার বাড়িতে আসবে, যে প্রথম দিন যে আমি যাওয়ার যে আনন্দটা, ওই দিন ঘুরে আসার পর পরের দিন যদি আবার যায়, এই আনন্দ আর থাকবে গো? প্রথম দিনের আনন্দ একটু থাকবে না, কিছু কমবে, একটু কমবে। তাহলে দেখুন রাধারানী প্রেমের অনুরাগটা কি। রাধারানী কৃষ্ণকে সকালেও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে দুপুরেও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে সন্ধ্যায়ও দেখেছেন, রাধারানী কৃষ্ণকে রাত্রেও দেখেছেন। যখন দেখছেন তখন মনে করছেন যেন জীবনে দেখি না।
যুগ তোমার নয়নের কোনটাও জোড়া লাখো লাখো যুগ হইয়ে রাখ হলো লাখ লাখ যুগ ধরে আমার বন্ধুকে আমার হৃদয়ে রাখলাম তবু আমার হৃদয়টা পরিতৃপ্ত হলো এটা হলো রাধা। তাই আজকে এই দেখুন মা পরিবার সুন্দর কিভাবে হবে। আমরা অনেক সময় মনে মনে ভাবি এই জগতে যারা নারী কুলে জন্ম নিয়েছে তারা মনে হয় খুব ছোট। এই দেখুন নাদিয়াদি গোবিন্দ রাধারানী আসার পূর্ব মুহূর্তে কি করছেন। তুমি কুলনারী হইয়া তুমি কুলনারী হইয়া ভগবানে আমার লাগিয়া কতই যাতনা পাইলে গলা তুমি কহনা কেমনে আইলে তুমি কুলহারি হইয়া তুমি কুলহারি হইয়া দেব আমার লাগিয়া কতই যাতনা ভাই পাইলে গলা ওহনাকে মনে যে রাধারানী আসছেন এটা উত্তরে দাও বড় এই দেখুন সেদিকে অদ্বৈত প্রভু তুলসী দিচ্ছেন আর ওই সময় রাধারানী কুঞ্জবনে ফিরে আসছেন এটা হচ্ছে অভিসারের নির্যাস দেয়। আমি আপনাদেরকে আজকে কথা দিলাম যদি প্রকৃতভাবে আপনারা এইভাবে নীরব যেভাবে বসে আমাকে কৃপা করছেন যদি এইভাবে বসে আপনারা কীর্তন শুনেন আমি 10 ঘন্টায় এক নাগারে দাঁড়িয়ে আছি। তবে শোনার মতো শ্রোতা আপনারাই আছেন আমার খুব ভালো লেগে গেছে। এটুকু রাধারানী এসেছে রাধারানীর কেসটা কত খুব লম্বা। এই দেখুন রাধারানীর কেস যে নারী দেখবেন হাঁটুর নিচে চুল গেছে ওই নারী ভাগ্যবতী। আর যে নারী স্বামী থাকতে চুল কাটে ওই নারীর স্বামী পরমায়ু আস্তে আস্তে চলে মনে রাখবেন। আমরা বিধি মানে না যারা বেয়াদিতে ভুগে থাকে সিস্টেম মানে না যারা আজকে এখন আপনি রাস্তা বাম দিকে যাবেন গাড়ি দিয়ে যদি ডান দিকে যান কি হবে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে অনেকে বলবেন এই কথা কোথা থেকে পেয়েছে নিশ্চয় গ্রন্থ ছাড়া তো কথা বলছি না। এই দেখুন লম্বা আগেকার সময়ে যখন কোনো মেয়েকে দেখতে যেত পাত্র পক্ষ তখন গিয়ে ওই মার সঙ্গে গিয়ে দেখতেন মেয়েটার চুল কেমন লম্বা। হ্যাঁ কিন্তু এখন বিধি মানছে না তাই করে করে সংবিধানও তুলে গেছে। কীর্তন আমরা আমার জন্মস্থান বাংলাদেশে আমি যে কীর্তন দেখে এসেছি এই গোড়াগুড়ি বক্তরা করতো হরিনাম কীর্তনে কোনো কথা নাই। কিন্তু দাদা এখন কীর্তন হয়ে গেছে একটা আনুষ্ঠানিক একটা মনোরঞ্জনের একটা জায়গা। কিন্তু কীর্তন যে বৈষ্ণব পদাবলী কীর্তন এটা যদি কেউ কীর্তন না শুনে শুধু বলে পড়ে তার মানব জনম তার নরজনম নরজনম দন্ন মণিদন্ন হবে।
সুন্দর নবযৌবন